কেউ আপনাকে গালি দিল, কটু কথা বলল, অপমান করলো, আপনি কি করবেন এতে? দেখেন, ইসলাম আমাদের কি শেখায়? গালির জবাব গালি নয়, বরং সালাম দাও। কারণ গালি আসে রাগ থেকে, আর সালাম আসে ইমান থেকে। যে ব্যক্তি গালি দেয় সে নিজের চরিত্র প্রকাশ করে, আর যে ব্যক্তি সালাম দেয় সে নিজের আখলাক প্রকাশ করে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। ভাবুন তো, আপনি গালি দিলেন না, বরং বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন কি হয়? শয়তান হেরে যায়, রাগ থেমে যায়, আর আল্লাহ খুশি হন। সবাই গালি দিতে পারে, কিন্তু সালাম দিতে পারে না। শুধু তারাই সালাম দিতে পারে যাদের ঈমান শক্ত, ঈমানদার লোকেরা। কেউ আপনাকে গালি দিল, হয়তো আপনার বাবা মাকে টেনে কথা বলল, হয়তো আপনার সম্মান ভেঙে দিল, মুহূর্তে বুকের ভেতর আগুন জ্বলে উঠল, তাই না? কিন্তু একবার ভাবুন, এই রাগ কি আপনাকে শান্তি দেবে? এই গালি কি আপনার সম্মান বাড়াবে? ইসলাম আমাদের অন্য কথা শেখায়। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গালি শুনেছেন, তিনি গালি ফেরত দেননি। তিনি দোয়া করেছেন, আপনাকে কেউ গালি দিলে আপনি শুধু বলবেন আসসালামু আলাইকুম। এই একটা সালাম একজন রাগী মানুষকে লজ্জিত করে দেয়, একজন অহংকারীকে চুপ করিয়ে দেয়, আর একজন মুমিনকে আল্লাহর কাছে উঁচু করে দেয়। গালি দেওয়া সহজ, কিন্তু গালির জবাব সালাম দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব না। এটা পারে শুধু সেই ব্যক্তি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার ভেতরে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বেঁচে আছে। মনে রাখবেন, আপনি যখন গালির জবাবে সালাম দেন, তখন আপনি হারেন না, আপনি জিতে যান। কারণ মানুষ হয়তো আপনাকে ছোট ভাববে, কিন্তু আল্লাহ আপনাকে বড় করে দেন। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, গালি নয়, প্রতিশোধ নয়, রাগ নয়, বরং সালাম দিবেন। কারণ সালাম মানেই শান্তি, আর সালামই একজন মুমিনের আসল পরিচয়। আর এই সালামই হচ্ছে একজন মুমিনের আসল শক্তি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ।